আইপিএলে ছোট নিলামে আক্ষরিক অর্থে ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স। সব দলের আগে দল গুছিয়ে নেওয়া, রেকর্ড দামে প্লেয়ার কেনা আর বাংলার ছেলেকে ঘরে ফেরানো, সব মিলিয়ে এবারের নিলামে 10টি দলের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করলো শাহরুখ খানের দলই। 25 কোটি 20 লক্ষ টাকার ক্যামেরন গ্রিন থেকে শুরু করে 9 কোটি 20 লক্ষে চেন্নাইয়ের হাত থেকে ছিনিয়ে নেওয়া মুস্তাফিজুর রহমান। মোট 63 কোটি 85 লক্ষ টাকা খরচ করে এক বিধ্বংসী স্কোয়াড তৈরি করেছে কেকেআর। কিন্তু কেন 3 কোটি টাকা খরচ করা হলো আনকোড়া এক ভারতীয় উইকেট কিপারের জন্য? কে তেজস্বী দাহিয়া? সব বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিএসপিএন বাংলা। আপনি যদি কেকেআর এর ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে এখন একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিলামের টেবিলে বেঙ্কি বাসুদেবের স্ট্র্যাটেজি ছিল পরিষ্কার, সেরা প্লেয়ারকে যে কোনো মূল্যে দলে নেওয়া। আর তাই কেকেআর এর ইতিহাসে এই নিলামে অন্যতম রেকর্ড করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাকে দলে নিতে কেকেআর খরচ করেছে 25 কোটি 20 লক্ষ টাকা। এত বড় অঙ্কের বিট দেখে গ্রিন নিজেও উচ্ছ্বসিত। কেকেআর ফ্যানদের উদ্দেশ্যে তিনি বলেছেন, হাই কেকেআর সমর্থকেরা, আগামী আইপিএলে কেকেআর এর সদস্য হতে পেরে আমি খুবই উত্তেজিত। ইডেন গার্ডেন্সে বল করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি আপনাদের একটা দুর্দান্ত মরশুম উপহার দিতে পারবো। এখন আমিও কেকেআর। তবে শুধু গ্রিন নয়, শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানাকেও বিশাল অঙ্কে কিনেছে কলকাতা। 18 কোটি টাকা খরচ করে এই ডেথ ওভার স্পেশালিস্টকে দলে নিয়েছে তারা। পাথিরানাও নিজের উত্তেজনা ধরে রাখতে পারেননি। সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন, হ্যালো, এবারের আইপিএলে বেগুনি সোনালী জার্সি পরে খেলবো। খুব উত্তেজিত লাগছে। আবার ডোয়েন ব্রাভোর সঙ্গে কাজ করার সুযোগ পাবো। সকলকে ধন্যবাদ। আমি কেকেআর। নিলাম থেকে মোট 13 জন ক্রিকেটার কিনেছে কলকাতা, যার মধ্যে 6 জনই বিদেশি। এবং বলাই বাহুল্য, সব দলের আগে দল গোছানোর কাজ শেষ করেছেন বেঙ্কি মাইসর। এবারের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সরাসরি টক্কর দিয়েছে কলকাতা। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে সিএসকের হাত থেকে আক্ষরিক অর্থে ছিনিয়ে নিয়েছে কেকেআর। ইডেনের পিচে ফিজের কাটার কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সবাই জানি। এখানেই শেষ নয়, সিএসকে ছেড়ে দেওয়া ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবিন্দ্রকেও মাত্র 2 কোটি টাকায় দলে নিয়েছে তারা। আর সবচেয়ে খুশির খবর হলো, বেশ কয়েক বছর বাদে কেকেআর এর জার্সিতে দেখা যাবে বাংলার এক ঘরের ছেলেকে। ভারতীয় দলের বর্তমান পেসার আকাশদীপকে ন্যূনতম 1 কোটি টাকায় দলে নিয়েছে শাহরুখের দল। ঘরের মাঠে আকাশদীপের সুইং দেখার জন্য মুখিয়ে থাকবেন বাংলা দর্শকরা। পাশাপাশি নিউজিল্যান্ডের 2 বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেনকে 2 কোটি এবং টিম সেইফার্ডকে 1 কোটি 50 লক্ষ টাকা ন্যূনতম মূল্যে দলে নিয়ে ব্যাটিং লাইন আপকে আরো শক্তিশালী করেছে কলকাতা। বন্ধুরা, এবার আসে নিলামের সবচেয়ে বড় চমকে। নাম তেজস্বী সিংহ দাহিয়া। দিল্লির এই 25 বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটারকে নিতে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসও ছাপিয়েছিল, কিন্তু হাল ছাড়েনি কেকেআর। শেষ পর্যন্ত ন্যূনতম মূল্যের 10 গুণ টাকা খরচ করে 3 কোটি টাকায় তাকে দলে নেয় কলকাতা। কিন্তু কেন? তেজস্বী তো কখনো আইপিএল খেলেননি। এর কারণ হলো তার আগ্রাসী ব্যাটিং। দিল্লির হয়ে টি20তে তার স্ট্রাইক রেট 170। দিল্লি প্রিমিয়ার লিগে তিনি মাত্র 12 বলে অর্ধশত রান করে সবার নজর কেড়েছিলেন। সেই টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ছিল 190 এবং তিনি 20টি 4 এবং 29টি ছক্কা মেরেছিলেন। সবচেয়ে বড় কথা, দিল্লির একটি প্রতিযোগিতায় 1 ওভারে 6টি ছক্কা মারার নজিরও রয়েছে তেজস্বীর। মূলত ফিনিশার এবং ব্যাকআপ উইকেট কিপার হিসেবেই এই হার্ড হিটারকে দলে নিয়েছে কেকেআর। দামি প্লেয়ারদের পাশাপাশি স্মার্ট বাই বা কম দামে ভালো প্লেয়ার কিনতেও ভুল করেনি কেকেআর। মাত্র 30 লাখ টাকায় দলে এসেছেন পেসার কার্তিক ত্যাগী। এবারে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ইডেন গার্ডেন্সে তিনি দুর্দান্ত বল করেছেন। একইভাবে মাত্র 30 লক্ষ টাকায় নেওয়া হচ্ছে লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কিকে। ইডেনের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কম রান দিয়ে উইকেট নেওয়ায় তাকে পছন্দ করেছেন মাইসরেরা। আর ফ্যানদের আবেগের কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হচ্ছে রাহুল ত্রিপাঠীকে। 2020 ও 2021 সালে কেকেআর এর হয়ে খেলা এই অভিজ্ঞ ব্যাটারকে মাত্র 75 লক্ষ টাকায় পেয়েছে কলকাতা।
আইপিএলে 100টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়াও 30 লক্ষ টাকা করে দিয়ে দিল্লির অলরাউন্ডার সার্থক রঞ্জন এবং হায়দ্রাবাদের দক্ষ কামরাকে নিয়ে স্কোয়াড পূর্ণ করেছে নাইটরা। সব মিলিয়ে ছোট নিলাম হলেও কেকেআর কর্তৃপক্ষ প্রমাণ করে দিয়েছেন যে তারা হোমওয়ার্ক করেই মাঠে নেমেছিলেন। একদিকে গ্রিন পাতিরানার মতো সুপারস্টার, অন্যদিকে আকাশদীপ রচিনদের মতো কার্যকরী প্লেয়ার, আর তেজস্বীর মতো নতুন প্রতিভা। সব মিলিয়ে এক কমপ্লিট প্যাকেজ। আপনারা কি মনে করেন এই দল নিয়ে কি কেকেআর এবারও চ্যাম্পিয়ন হতে পারবে? তেজস্বী দাহিয়া কি রিঙ্কু সিং এর মতো নতুন ফিনিশার হয়ে উঠতে পারবেন? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।